وما أرسلناك إلا رحمة للعالمين এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জগতের মধ্যে জগৎ সমূহের জন্য রহমত করে আমার রাসূলকে প্রেরণ করেছি। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জগৎ সমূহের জন্য রহমত করেছেন। আমার আপনার নবী রূহের জগতের জন্য রহমত, আমার আপনার নবী দুনিয়া জগতের জন্য রহমত, আমার আপনার নবী কবরের জগতের জন্য রহমত, আমার আপনার নবী হাশরের জগতের জন্য রহমত, আমার আপনার নবী সাত আসমান সাত জমিনের জন্য রহমত, আমার আপনার নবী দুনিয়ার পুরুষের জন্য রহমত, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার নারীদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার আপনার নবী আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জিন জাতিদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের প্রাণীদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের মাখলুক প্রাণীদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য যেমন রহমত করে বানিয়েছেন, ঠিক অনুরূপভাবে দুনিয়ার বেঈমান বিধর্মীদের জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে গোটা জগৎ সমূহের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আমার নবী কেমন রহমত! মক্কা শহর, মক্কার মানুষগুলো বড় খারাপ মানুষ ছিল। দুনিয়ার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে নবীজি আগমন পর্যন্ত মক্কার মানুষ এত পরিমাণে খারাপ ছিল, এত পরিমাণ জাহান্নামের আসামি ছিল। কি পরিমাণ জাহান্নামের আসামি ছিল তারা! মক্কার মানুষ এত পরিমাণ গুমরাহির মধ্যে লিপ্ত ছিল। আজও আমরা এই যে বাংলাদেশের মানুষ, আমরা সবাই গুনাহের কাজ করি কি করি না? করি না? আমাদের গুনাহ হয়ে যায়, ঠিক কি না? আমাদের সমাজ সকলের গুনাহ, যদিও আমরা গুনাহ করি, মক্কার মানুষগুলো পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত ছিল। আমরা গুনাহ করার পরে অন্ততপক্ষে গুনাহকে স্বীকার করি। মক্কার মানুষগুলো গুনাহকে স্বীকার করত না। মক্কার মানুষের পরিমাণ গুনাহের লিপ্ত ছিল। আমরা আল্লাহর ঘর মসজিদে গেলে গুনাহ করি না, আমরা আল্লাহর ঘর মসজিদে গেলে মিথ্যাও বলি না, ঠিক কি না? এটা সেফ থাকি যে মসজিদে গুনাহ করা যাবে না, ঠিক না? এটা করি কি করি না আমরা বলেন? মক্কার মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা, কাবা ঘর। এই কাবা ঘরে সমস্ত নারী পুরুষ উলঙ্গ হয়ে হয়ে তাওয়াফ করত। কি পরিমাণ খারাপ ছিল! এই যে খারাপ মক্কার মানুষ, যে খারাপের একটা লকব হয়ে গেছিল আয়ামে জাহিলিয়াত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ জাত। এই মূর্খ জাতের মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত করে পাঠাইলেন। আমার আপনার নবীর রহমতের ছায়াতলে মক্কা এত পরিমাণ দামি হয়ে গেল। এখন মক্কা মানুষ এমনি বলে না, কথায় মানুষ বলে সোনার মক্কা, ঠিক কি না? এর নবীর উম্মতের দান, আমার নবীকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার নবী কেমন রহমত! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল জাহান্নামের একজন আসামি। মক্কার সমস্ত বড় বড় কাফিররা একত্রিত হয়ে বসে গেলেন, মজমা করে এলান দিয়ে দিলেন, মুহাম্মাদের মাথা কি আনতে পারবা? হাজার হাজার জনগণের মধ্যে কেউ সাহস পায় না আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, এরকম সাহস কেউ পায় না। হঠাৎ একজনের মাথা দেখা যায়, একজন দাঁড়িয়ে বলে, আমি আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মাদের মাথা নিয়ে আসবো। ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হযরত উমর ইবনে খাত্তাবের ছেলে হযরত উমর দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
আনহু নবীজির মাথা নিয়ে আসতে গিয়ে নবীজির রহমতের ছায়াতলে অগ্রসর হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দামি মানুষে পরিণত হলেন। কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবীর জান্নাতের ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে গ্যারান্টি পেয়ে গিয়েছে তারা জান্নাতি। ওই 10 জনের মধ্যে থেকে 2 নম্বরে হলেন হযরত উমর। কে সে উমর? যে উমর জাহান্নামের আসামি ছিল। এরা নবীর উম্মতের দল। আমার আপনার নবী হলেন গোটা জগৎ সমূহের রহমত। আমার নবীর রহমতের ছায়াতলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। কে সে বেলাল? যে বেলালের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখেন বেলালের কোনো দামই ছিল না দুনিয়ার মধ্যে। এত পরিমাণ কুৎসিত চেহারার অধিকারী ছিল বেলাল। একদম কামক, চেহারার আকৃতি ভালো ছিল না। দুনিয়ার সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, দাম ছিলই না। মানুষ ওই সময় গোলাম ক্রয় বিক্রয় করত। হযরতে বেলালকে সবচেয়ে কম দাম দিয়ে সবাই ক্রয় বিক্রয় করত। একদম রাখালের কাজের জন্যই রাখতো, অন্য কাজের জন্য রাখতো না। যে বেলালের দুনিয়ার কোনো দামই ছিল না, এই বেলাল যখন আমার নবীর রহমতের ছায়াতলে আগমন করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দামি মানুষ হয়ে গেলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাত সাহাবী ফেরেশতা নবীকে জান্নাতে ভ্রমণ করাইতেছেন। পয়গম্বর দেখে তার আগে একজন কে যেন হাঁটার শব্দ পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে হযরতে বেলালকে ডেকে বলে, হে বেলাল, আমি জান্নাতে যাওয়ার পরে দেখতে পাইলাম আমার আগে তোমার হাঁটার শব্দ। সুবহানাল্লাহ। এসে বেলাল মক্কা বিজয় হয়ে গেল। জুমার আগে মক্কা বিজয় হয়ে গিয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বললেন, আজ এই বিজয় দিনের আযান যে দিবে সে বড় ভাগ্যবান একজন ব্যক্তি। এই আযান দিবে আজ এই বিজয়ের দিনের, খুশির দিনের, বরকতময় দিনের। এতদিন তো ছিলাম আমরা, আমাদের পিছনে শত্রু ছিল, মক্কা আমাদের থাকা সত্ত্বেও আমরা মক্কায় কাজ করতে পারি নাই। আজ আমরা বিজয় লাভ করেছি, আর এই বিজয়ের দিনের বিজয়ের আযান যে দিবে সে বড় ভাগ্যবান ব্যক্তি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন, হে আমার সাহাবীরা, আজ বিজয়ের দিনের আযান যে দিবে সে বড় ভাগ্যবান, তোমরা বলো কে আযান দিতে পারে? একের পর এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন। একজন দাঁড়িয়ে বলে, আজকে বিজয়ের দিনের বরকতময় দিনের আযান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। লম্বা ইতিহাস বাড়াবো না, সংক্ষিপ্ত আকারে বলে যায়। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, আজকের বিজয়ের দিনের আযান হযরত ওমর দিবেন। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী বলে, তুমি বসে যাও, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে বলে, আজকে বিজয়ের দিনের আযান হযরত আলী দিবে, হযরত উসমান দিবে। এরকম ভাবে একের পর এক সাহাবীদের নাম বলতেছে। কার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে না সে দিবে। হঠাৎ আল্লাহ নবী দেখতে পাই হযরত জিবরাইল আমিন আগমন করলেন নবীর সামনে। পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আজকের এই বিজয়ের দিনের আযান, আজকের এই বরকতময় দিনের আযান দুনিয়ার আর কেউ দিবে না। আজকে এই বিজয়ের দিনের আযান দিবে হযরতে বেলাল। সুবহানাল্লাহ। কে সেই বেলাল? যে বেলালের দুনিয়ায় কোনো দামই ছিল না, যে বেলালের দুনিয়ায় কোনো পাওয়ারই ছিল না, যে বেলালকে দুনিয়ার মানুষ একদম জঘন্য মনে করত, সেই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একজন মানুষে পরিণত করলেন। আজ তো আমাদের সমাজে মুয়াজ্জিনের দাম খুবই কম। আল্লাহর নবীর জামানায়, ওই জামানায় আল্লাহর নবীর পরে মসজিদের মধ্যে সর্বোচ্চ স্থান হলো হযরতে বেলালের ছিল। এরকম হাজার প্রমাণ আল্লাহর নবীর রহমতের ছায়াতলে অগ্রসর হওয়ার কারণে হাজার হাজার প্রমাণ দেওয়া যাবে। আজ পর্যন্ত গোটা দুনিয়ার দিকে তাকায়া দেখতে পারেন, কোনো ভুল কথা না, ভুয়া কথা না। এখনো
বসে বসে ইউটিউবে গুগলের মাধ্যমে দেখতে পারবেন গোটা বিশ্বে যে পরিমাণ মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গোটা দুনিয়ার মধ্যে হিন্দু খ্রিস্টানরা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে কিনে তাদের ধর্ম অবলম্বী বানায়, ইহুদিরা অস্ত্রের ভয় দেখিয়ে যুদ্ধের ভয় দেখিয়ে মুসলমানদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। আজ পর্যন্ত কোন মুসলমান অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ভয় দেখিয়ে কোন বেঈমানকে মুসলমান করেন নাই। আজ পর্যন্ত হাজার হাজার বেঈমান মুসলমানের পতাকা তলে আসছে শুধু মুসলমানের নবী রেখে যাওয়া উত্তম আদর্শের বরকতে।